লেখাপড়া শেষ করে ভালো একটা চাকরিও পাইলাম না, শেষমেশ কিস্তিওয়ালার চাকরি করা লাগতেছে। এগুলো কিস্তিওয়ালা চাকরি করতে গেলে পাহাড় পর্বত ভাঙ্গায়, এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে ওই বাড়ি। দেখি সে বাড়ি আছে। শেফালি আপা বাসায় আছেন? কেরালা হে ও কিস্তেলা স্যার খারাপ নাম সিয়ারানি এই যে এনে এনে বসেন। ভাই এমন একটা জায়গায় বাড়ি নিছেন ভাই, আস্তে আস্তে দেখেন অবস্থা পুরো খারাপ হয়ে গেছে কাইমা। তো শেফালি আপা বাসায় নাই? ও আমার হাজবেন্ড তো ঘরেই আছে। ইয়ে মানে হ্যাঁ, আমি ওনার কথাই বলতেছি। ও তো ডেলিভারি ম্যান ঘরেই আছে। ডেলিভারি ম্যান মানে? বাচ্চা হবো তো তাই। ও এই কথা। আচ্ছা ওনাকে ডাকেন একটু। আচ্ছা স্যার ডাক দিতেছি। শেফালি, ও শেফালি বাইরে এসো, কিস্তেলা স্যার তোমাকে ডাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন স্যার আইছেন, ভালো হইছে। আচ্ছা বসো, আগে বসে কথা কও। এখন স্যার আগের লোনটা দিবেন কবে? আমার তো ম্যানেজার স্যার পাঠাইলো আপনাকে বাড়ি ঘর দেখবার লাগিয়া। এখন আপনার ঘরে যদি লোন দেয় তা আপনারা কি ঠিকঠাক মতো কিস্তি চালাইতে পারবেন? কি কোন স্যার আমি কিস্তি দেখাম না? আপনি লোন কবে দেবেন হেডা কোন? আমি কিস্তির বেলায় একবার সসরা। লোন যে নিবেন, লোন নিয়ে কি করবেন? স্যার লোন তুইলা বোর্ড ডেলিভারি করাম। আরে মিয়া, এই কথা বললে তো ম্যানেজার স্যার লোনই দিবে না। ম্যানেজার স্যার যদি জিজ্ঞেস করে আপনি বলবেন যে লোনের টাকা দিয়ে গরু কিনবো। দূর স্যার, আমার বউ হলো ডেলিভারি ম্যান, ও গরু কিভাবে করে পালবো? আরে ভাই, আপনি যদি গরু কেনার কথা না কন তাহলে তো লোনই পাবেন না। তুমি বুঝো না কে? এই কথা স্যার বুঝায় কইছে, কইলে আলাই লোনটা দিয়ে দিব। স্যার কবে দিবেন এটা কোন? তাইলে এখানে এখানে একটু সাইন করেন। ভাবি একটা আগে করেন, ভাবি একটা করেন আগে, তারপরে ভাই একটা করবে আর কি। এখানে একটা সাইন করেন। ভাই একটা দেন। আহারে থৌ, আমি কি আর অবাক হলে হারে? আচ্ছা তাইলে কালকে 3টার দিকে আপনারা অফিসে যাবেন, অফিসে যায় লোন নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা যান তাহলে। স্যার যাও, তুমি ঘরে যাও, ঘরে যাও। নাও এই যে লোন দিয়ে আইনা দিলাম, এখন আর কামলা দামলা দিয়া দেয়া রাখবো না, খালি ভাং বাটে হাডি আর খাবা। তোমার উল্টা পুল্টা কথা। এই যে পেটে একটা যে আছে, এটাও এটা খরচা পাতি করা না গোনা। এই জন্য তো ঠিকঠাক মতো কামাই রোজগার করা লাগবো, কিস্তি চালানো লাগবো, কিস্তি নিয়ে কম বেশি করান যাবো না। আরে করি রো আইসো। গত সপ্তাহের লোন তুলে নিয়ে আসছে, এই সপ্তাহে কিস্তি নিয়ে কেন্দ্রে যাওয়ার কথা, সেখানেও জানে। শেফালি আপা বাসায় আছেন? শেফালি আপা কিস্তির টাকা নিয়ে আসেন। স্যার টেহা তো স্যার রাখছিলাম, হঠাৎ করে শেফালি অসুস্থ হয়ে গেল তো এখন কিস্তির টেহাটা তো মনে করেন ভেঙে হালাইছি। কারণ এই সপ্তাহটা আপাতত ইয়া করে রাখেন, একটু কষ্ট মষ্ট করে চালা যান। আমি আইসি সপ্তাহে একবারে 2টা কিস্তি একসাথে দিন। ভাই এটা কোনো কথা বলেন আপনি? গত সপ্তাহে লোন তুলে নিয়ে আসছেন, এই সপ্তাহে বলতেছেন যে কিস্তির টাকা নাই, আপনি কেন্দ্রেও গেলেন না, এটা কোনো কাজ করলেন না ভাই? এরকম যদি করেন তাহলে তো ভাই ঋণ দেওয়া যাবে না। তো অসুস্থর কথা যেহেতু বলছেন, এই সপ্তাহের জন্য কোনো রকম আমি স্যাক্রিফাইস করতেছি, কিন্তু এরপরের বার থেকে যদি আপনি এরকম করেন তাহলে আর কখনোই ঋণ পাবেন না। আগামী সপ্তাহ থেকে কিস্তি ভালোভাবে চালাবেন। জায়গা এই সপ্তাহে তো আল্লাহ বাঁচাইছে, আর এক সপ্তাহে আর এক ভাইনা ধর্মনি। গত সপ্তাহে কিস্তি দেওয়ার কথা বইলা চলে গেছে, 2টা কিস্তি একসাথে দিবে বলছে, কোনো খবর নাই। এই শেফালি আপা বাসায় আছেন না? এই কিস্তি টাকা নিয়ে আসেন।
এই কিস্তি নাইছে এলা যাও না যায় একটু ম্যানেজ করে এসে গেছে যাও এই আগামী সপ্তাহে পুরোটাই দিয়ে দেবে যাও খালি তো ম্যানেজ করবার কাম করো না, ঘরের মধ্যে উপিয়া থাকো আর আরে যাও সে শরীরটা অলস লাগে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আইছেন? স্যার এখন কি মানে কি কমু, আপনার ভাই তো আমার কাছে 2 কিস্তি টিয়া একবারে দিয়ে থেকে গেছিল। আর টিয়াটা আমি আগে রাখতে মানে মনে নাই, আমার রাখছি সুকেজের উপরে। স্যার সকালে ওটা দিয়ে ইন্দুরে টিয়া দিয়ে নিয়ে গেছে। স্যার একটু ম্যানেজ করে যদি নিতেন একবারে আগামী সপ্তাহে 3টা কিস্তি একবারে দিলাম। এটা কোনো কথা বলেন আপনি? গত সপ্তাহে আপনার হাজবেন্ড বলল যে 2 কিস্তির টাকা একসাথে দিবে, সেখানেও কেন্দ্রে গেল না। এই সপ্তাহে আপনি কেন্দ্রে গেলেন না, আমি কি কিস্তির টাকা ছাড়া অফিসে যাইতে পারি? ম্যানেজার কি আমাকে অফিসে ঢুকতে দেয়? গত সপ্তাহ টাকাগুলো আমার নিজের পকেট থেকে আমি দিয়ে কিস্তি দিছি, আর আপনারা কিস্তির টাকা নিছেন, লোন নিছেন, নেওয়ার পরে মানে বদর সদর দুনিয়া রকমের কথা বলতেছেন। আমাকে যদি আজকে কিস্তির টাকা না দেন, আমি এই বাসা থেকে যাব না। ঘরের ভিতরে যা আছে যা বিক্রি করে পারেন, আজকে কিস্তির টাকা আমাকে দিবেন, তারপর আমি যাব এখান থেকে।